হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি আসছে। তো আমরা কিন্তু এই সুযোগে পানি নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শাশুড়ির ঘরের সামনে অনেক হাঁড়ি পাতিল রেখে দিয়েছে এই পানির জন্য। এই পানি ছেঁকে ছেঁকে পরে নিবে। আর এইদিকে আমার যা বড় ভাবি পানি রাখতেছে কত কষ্ট করে। তো জামা কাপড়ের দিকে তাকায় না, ভিজে যেভাবেই হোক পানি নিচ্ছে, কারণ পানি রাখাটাই দরকার। তো আমার যা পানি নিচ্ছে, আমার শাশুড়ি পানি নিচ্ছে, আর আমি ভিডিও করতেছি। একটু পরে আমি পানি নেব। তো এদিকে আমগুলো অনেক খুশি হয়েছে যে পানি পেয়েছে। অনেক দিন ধরে কোনো বৃষ্টি নেই, শুধু রোদ আর রোদ, অনেক তাপমাত্রা, কোনো ফল বা কিছুই ভালো হচ্ছে না, গাছে পানি নেই, মাঠঘাট পুরো খা খা খরায় এরকম অবস্থা। ধুলাবালি দিয়ে অনেক রাস্তাঘাট ভরে যায়। এই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল মানুষ। তো আল্লাহর রহমতের বৃষ্টি চলে এসেছে। আমরা কিন্তু অনেক খুশি হয়েছি এই বৃষ্টি পেয়ে। আর আমরা সবচেয়ে বেশি খুশি আমরা পানি রাখতে পারতেছি। তো এই তো আমি ছাদে চলে গেলাম, আমার জায়ের পানি রেখে দিয়েছে। তো এখন আমি অল্প পরিমাণের পানি রেখেছি, আর বড় ড্রামের পানি আমি ছেঁকে ছেঁকে নেব। আর ছাদের যেই বলে আমি পানি রেখেছি, এটা একদম ফুটফুটে সুন্দর। তো আমি 2 লিটারের এক মজু বোতলে পানি নিচ্ছিলাম। এই পানিটা ডাল রান্না করে খাবো। তো আমি একটা তেলের বোতল ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু খলিয়ে আবার পানি নিচ্ছিলাম। তো পানির যে কত সংকট সেটা আমরাই বুঝি। আমরা 6 মাস বৃষ্টির পানি দিয়ে রান্না করি, আর বাকি 6 মাস অনেক কষ্ট করতে হয়। আমাদের ভাত নষ্ট হয়ে যায় এই পানির জন্য। আমাদের শ্বশুরবাড়ির এলাকায় কোনো নদী নেই, তাই আমরা পানির সংকটেই আছি। বৃষ্টির দিকে তাকায় থাকতে হয়, কখন আকাশে মেঘ জমবে, বৃষ্টি আসবে। তো এই তো আমরা কিন্তু খুশি হয়েছি, পানি নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আরো 1 মাস বৃষ্টি না আসলেও চলবে, কিন্তু এই ঝড়ের দিনে একটু পরপরই বৃষ্টি আসে। তো আমার মেয়েরা কিন্তু ছাদেই, আমার যা মেয়েরা, তো ওরা একটু মজা করছিল আর আমি একটু পানি নিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।